মহাকুম্ভ মেলা 2025-এর সবথেকে বড় ধার্মিক জনসমাগম। এটি যদি আপনারা মিস করেন তাহলে এরপর সেই 2169 সালে আবার আসবে এই যুগ। আর তার জন্যই কলকাতা বা পশ্চিমবঙ্গের কোনো স্টেশন থেকেই ট্রেনের কোনো রকম টিকিট অ্যাভেলেবেল নেই। আর বাসে বা প্রাইভেট কারে করে যারা যাচ্ছেন তাদের অবস্থা সম্পর্কে প্রায় কম বেশি আপনারা সবাই জানেন। বাস বা গাড়ি প্রায় 30 থেকে 50 কিলোমিটার দূরে আটকে দিচ্ছে। রাস্তা প্রচুর জ্যামের কারণে এই পুরো রাস্তা হেঁটে যেতে হচ্ছে। আর আপনারা যাতে সুস্থ স্বাভাবিকভাবে আরাম করে বসে জেনারেলের ভিড়ে চিড়াচ্যাপ্টা না হয়ে হাওড়া বা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে যেতে পারেন, তার জন্য অলরেডি একটি স্পেশাল ট্রেনের উপর ভিডিও আপলোড করে দিয়েছি। তাই যদি আপনারা মহাকুম্ভের মেলায় যেতে চান অথচ ট্রেনের টিকিট পাচ্ছেন না, তো অবশ্যই আমার আগের ভিডিওটি দেখে আসুন। আর এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনারা প্রয়াগরাজ থেকে কীভাবে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় আরাম করে বসে আসতে পারবেন। নমস্কার বন্ধুরা, অধমের নাম সুদীপ কুণ্ডু। আমি 144 বছর পর মহাকুম্ভের মেলায় দুবার সাই স্নান করে এসেছি। 14ই জানুয়ারি মকর সংক্রান্তির দিন এবং 3রা জানুয়ারি বসন্ত পঞ্চমীর দিন। আর সেই অভিজ্ঞতা থেকেই আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি। আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন, অর্থাৎ আপনারা যেতে চান প্রয়াগরাজে, কিন্তু এই যে ট্রেনের টিকিট, এখন কোনো স্টেশন থেকেই ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না, অর্থাৎ আপনারা স্পেশাল ট্রেনে করে যেতে চান। এবং অনেকেই কমেন্ট করেছেন যে দাদা যেতে তো চাই, কিন্তু ফিরে আসার কিছু প্ল্যান বলে দিন। অর্থাৎ ফিরে আসার জন্য কি কোনো স্পেশাল ট্রেন আছে, নাকি সেই জেনারেলেই ধাক্কা খেয়ে আসতে হবে? আর তার জন্যই আমার আজকের এই ভিডিও। আজ আমি আপনাদের সন্ধান দেব প্রয়াগরাজ থেকে হাওড়া অথবা পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় যাওয়ার জন্য স্পেশাল ট্রেন কী কী আছে। আমাকে আপনারা 2 মিনিট সময় দিন, আমি আপনাদের 5 মিনিটের মধ্যে ভালো করে বুঝিয়ে দেবো যে কী কী স্পেশাল ট্রেন আছে। এই স্পেশাল ট্রেনগুলি কিন্তু আপনারা আইআরসিটিসি অ্যাপসে পাবেন না, তাই ভিডিওটি পুরো মন দিয়ে দেখুন। আমি আপনাদের সব রকম ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। তবুও যদি আপনাদের কিছু কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, এখন এই মহাকুম্ভ মেলা চলার কারণে অতিরিক্ত ভিড় এড়ানোর জন্য কিন্তু প্রয়াগরাজ জংশনে অনেকগুলো গেট দিয়ে প্রবেশ করাচ্ছে। যদি আপনারা এই স্পেশাল ট্রেনে হাওড়া অথবা পশ্চিমবঙ্গের যে কোনো স্টেশনে যেতে চান তাহলে আপনাদের 2 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে। আর যদি আপনার কাছে রিজার্ভেশন থাকে তাহলে আপনাকে 4 নম্বর অথবা 5 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে। তাহলে এই যে ওভারব্রিজ, আপনারা যদি অজান্তে অন্য গেট দিয়ে ঢুকে যান তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে। আপনারা সেই প্ল্যাটফর্মে পৌঁছাতে পারবেন না যেখানে আপনাদের ট্রেন আসবে। সো বি কেয়ারফুল। আর আমি আগের ভিডিওতে বলেছি এইসব ট্রেনগুলোর কাউন্টার টিকিট কাটতে হবে, প্রতি জায়গায় রিজার্ভেশন হবে। 2 নম্বর গেটে ঢুকে কাউন্টার থেকে টিকিট কেটে নেবেন। তারপর আপনারা যেখানে আপনাদের অ্যানাউন্স করবেন আপনাদের গন্তব্য ট্রেন আসবে, সেই প্ল্যাটফর্মে গিয়ে হাজির হয়ে যাবেন। এখানে মনে রাখবেন, আপনারা কিন্তু আগের থেকেই যদি গেটে ঢুকে যান আপনাদের কিন্তু প্ল্যাটফর্মে ঢুকতে দেবে না। ঠিক আধ ঘন্টা আগে থেকে অ্যানাউন্স করবেন এবং পুলিশ চেক করে আপনাকে লাইন দিয়ে পুরো প্ল্যাটফর্মে নিয়ে যাবে। চলুন এরপর এক নজরে দেখে নেওয়া যাক সপ্তাহের কোন কোন দিনে কি কি ট্রেন চলে এবং তার ছাড়ার সময় কটায়, কত ঘন্টা লাগে এবং পশ্চিমবঙ্গের কোন কোন স্টেশনে এইসব স্পেশাল ট্রেন দাঁড়ায়। প্রথমেই আমি আপনাদের সন্ধান দেব 03032 হাওড়া কুম্ভমেলা স্পেশাল এক্সপ্রেস। এটি প্রয়াগরাজ জংশন ছাড়ার সময় হলো সকাল 10টা 15 আর হাওড়া পৌঁছাবে পরের দিন ভোর 3টা 30-এ। এই ট্রেনটি প্রয়াগরাজ থেকে হাওড়া পৌঁছাতে সময় নেবে প্রায় 17 ঘন্টা 15 মিনিট। মোট টোটাল 828 কিলোমিটার পথ অতিক্রম করবে এই ট্রেনটি। এই ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে প্রায় 50 কিলোমিটার প্রতি ঘন্টা। এই ট্রেনে পশ্চিমবঙ্গের প্রথম হল্ট হলো আসানসোল জংশন। আসানসোল জংশনে এই ট্রেনের সময় রাত 9টা 15। তারপর যথাক্রমে দুর্গাপুর, বর্ধমান এবং ব্যান্ডেল হয়ে হাওড়া জংশনে লাস্ট স্টপেজ। এই ট্রেনটি সপ্তাহের রবিবার এবং বৃহস্পতিবার চলবে। এর পরের ট্রেনটি হলো 03030 হাওড়া কুম্ভমেলা স্পেশাল। এটির সময় সকাল 10টা 15-তে প্রয়াগরাজ জংশন ছেড়ে হাওড়া পৌঁছাবে আগের ট্রেনটির মতো ভোর 3টা 30-এ। এই ট্রেনটিরও প্রয়াগরাজ থেকে হাওড়ায় পৌঁছাতে সময় নেবে প্রায় 17 ঘন্টা 15 মিনিট। এটিও অতিক্রম করবে মোট 828 কিলোমিটার পথ। এই ট্রেনটিও আগের ট্রেনটির মতো অ্যাভারেজ স্পিড থাকবে 50 কিলোমিটার পার আওয়ার। এই ট্রেনটিতেও প্রথমে দাঁড়াবে আসানসোল জংশন রাত 9টা 15 এবং যথাক্রমে দুর্গাপুর, বর্ধমান এবং হাওড়াতে দাঁড়াবে। এই ট্রেনটি কিন্তু পুরোপুরি আগের ট্রেনের মতোই টাইম টেবিল, কিন্তু এই ট্রেনটির একটি পার্থক্য হলো যে এটি ব্যান্ডেল জংশনে দাঁড়াবে না। আর এই ট্রেনটি সপ্তাহের একদিন চলে, সেটি হলো শনিবার। এরপর সারাদিন আর সেরকম কোনো ট্রেন নেই।
সেই সন্ধ্যায় একটি ট্রেন আছে, আর সেটি সপ্তাহের রবি, সোম, মঙ্গল, বুধ, শুক্র এবং শনিবার চলে। কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে, এই ট্রেনটি রবিবার এবং শুক্রবার চলে শুধুমাত্র 03022 হাওড়া কুম্ভমেলা স্পেশাল নামে। আবার সোম, মঙ্গল, বুধ, শুক্র চলে 03024 হাওড়া কুম্ভমেলা স্পেশাল নামে, এবং শুধুমাত্র শনিবার চলে 03026 হাওড়া কুম্ভমেলা স্পেশাল নামে। অর্থাৎ বৃহস্পতিবার বাদে কিন্তু সপ্তাহের সব দিনই চলে এই ট্রেনটি। আর এই ট্রেনটি প্রতিদিন ছাড়ে সন্ধ্যা 7:15-তে প্রয়াগরাজ জাংশন থেকে। শুক্রবার কিন্তু মনে রাখবেন এই ট্রেনটি কিন্তু দুটি ট্রেন, অর্থাৎ আপনারা নম্বরগুলি খেয়াল করবেন, যদি এটা মিস করেন তো ওটাই যে চাপার চেষ্টা করবেন। এই ট্রেনগুলি প্রয়াগরাজ জংশন ছাড়ে সন্ধ্যা 7:05 এবং হাওড়া পৌঁছাবে পরের দিন বিকাল 3:20-তে। এই ট্রেনটি মোট 828 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় নেবে 20 ঘন্টা 15 মিনিট। আর এই ট্রেনটির অ্যাভারেজ স্পিড থাকবে 40 কিলোমিটার পার আওয়ার, আর হাইয়েস্ট স্পিড থাকবে 120 কিলোমিটার পার আওয়ার। এই ট্রেনটির পশ্চিমবঙ্গের প্রথম হল্ট হলো যথারীতি আগের ট্রেনটির মতোই আসানসোল জংশন, সময় 8:30 এবং হাওড়া পৌঁছাবে 3:20 বিকেল। এই যে স্পেশাল ট্রেনগুলি আমি বলছি এইগুলো কিন্তু অনেক সময় সাপেক্ষ, অতএব আপনারা কিন্তু হাতে সময় নিয়ে বেরোবেন। আপনারা যদি সুপারফাস্টে প্রয়াগরাজ যান তাহলে প্রায় 14 ঘন্টার মধ্যেই পৌঁছে দেবে, কিন্তু এখন তো কোনো আপনার হাতে অপশন নেই, কারণ জেনারেলে এত ভিড় আপনারা চাপতেই পারবেন না। অতএব আপনাদেরকে একটু সময় বার করে এই স্পেশাল ট্রেনেই যেতে হবে। আপনারা সময় বাঁচানোর জন্য কিন্তু আরেকটা কাজ করতে পারেন, গয়া বা আসানসোল স্টেশনে আপনারা নেমে যেতে পারেন। সেখান থেকে সুপারফাস্ট ট্রেন যদি ফাঁকা দেখেন, সুপারফাস্ট ট্রেনে উঠে পড়লে কিন্তু অতি কম সময়ে আপনাদের হাওড়া পৌঁছে দেবে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু অনেকটাই সময় বাঁচবে, আর ওইটুকু আপনারা জেনারেলে কষ্ট করে আশা করছি চলে আসতে পারবেন। এরপর যে সকল মানুষ আমার মতো পুরুলিয়া, বাঁকুড়া বা মেদিনীপুরের কাছাকাছি বাসিন্দা, তাদের জন্য 3টি স্পেশাল ট্রেন রয়েছে, আর তার ব্যাপারেও আপনাদের জানিয়ে রাখি। প্রথমটি হলো 08418 পুরী কুম্ভ স্পেশাল। এটি প্রয়াগরাজ ছাড়ে সকাল 10:15-তে এবং মেদিনীপুর পৌঁছায় পরের দিন দুপুর 1:30-এ। এই ট্রেনটি মোট টোটাল 756 কিলোমিটার পথ অতিক্রম করে প্রয়াগরাজ থেকে মেদিনীপুর পৌঁছাতে সময় নেয় মাত্র 15 ঘন্টা 15 মিনিট। এই ট্রেনটির অ্যাভারেজ স্পিড 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং এটি সপ্তাহে শুধুমাত্র বুধবারই চলে। এই ট্রেনটির পশ্চিমবঙ্গের প্রথম হল্ট হলো আদ্রা জাংশন, সময় রাত 10টা। তারপর যথাক্রমে বাঁকুড়া, বিষ্ণুপুর এবং মেদিনীপুরে হল্ট দেয় এই ট্রেনটি। পরের ট্রেনটি হলো 08476 পুরী কুম্ভ স্পেশাল। এটি প্রয়াগরাজ জাংশন ছাড়ে সকাল 10:55-তে এবং মেদিনীপুর পৌঁছায় পরের দিন 1টাতে। এই ট্রেনটি কিন্তু এই লাইনের সবথেকে দ্রুতগামী ট্রেন। এই ট্রেনটি 756 কিলোমিটার পথ অতিক্রম করে প্রয়াগরাজ থেকে মেদিনীপুর পৌঁছাতে সময় নেয় প্রায় 14 ঘন্টা 5 মিনিট। এটির অ্যাভারেজ স্পিড প্রায় 55 কিলোমিটার পার আওয়ার। এটি সপ্তাহের রবি ও শুক্রবার চলে। এটিও আগের মতো সেম স্টেশনে হল্ট দেয়। শেষ ট্রেনটি হলো 08448। এটি কিন্তু আগের ট্রেনের মতো পুরো সেম টাইম টেবিল, কিন্তু এটার আগের ট্রেনের থেকে একটি পার্থক্য, এই ট্রেনটি শুধুমাত্র রবিবার দিন চলে। এই মেলাটি কিন্তু আর কিছুদিনই আছে, তো আমি সবাইকে অনুরোধ করব যারা ট্রেনের টিকিটের জন্য যেতে পারছেন না, তাদের জন্যই আমার এই স্পেশাল নিবেদন। অবশ্যই আপনারা এই স্পেশাল ট্রেনে করে গিয়ে দেখে আসতে পারেন, খুবই ভালো। আমি তো অলরেডি দুবার চলে গিয়েছি, অত ভিড় নেই। সবাই যেটা আপনারা এই 6 ইঞ্চি স্ক্রিনে দেখেন তার থেকে কিন্তু অনেকটাই আলাদা। আপনারা গিয়ে দেখুন, সাধু মহাত্মাদের দর্শন করুন, আপনাদের আলাদা একটা ফিল হবে। আপনারা যদি হিন্দু হয়ে থাকেন তো অবশ্যই যান।